গাজা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার ছাপ, ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে মিশে গেছে সবই। ধ্বংসস্তূপে দাঁড়িয়েই ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন এক মুক্তিকামী যুবক। আগ্রাসন চালিয়ে গাজা উপত্যকার অন্তত ৯০% অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েও থামছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে পুরো উপত্যকার দখল যাচ্ছে তার প্রশাসনে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন সামনে এনেছে ইসরায়েলি গণমাধ্যম 12। সামরিক আগ্রাসনের মাত্রা বাড়িয়ে পুরো গাজা দখলের ছক করছেন নেতানিয়াহু। লক্ষ্য অর্জনে তিনি তেল আবিবের শীর্ষ নেতাদের পিঠ পেছনেও কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মঙ্গলবার ইসরায়েলি আইন প্রণেতাদের সঙ্গে তার আছে বৈঠক। সেখান থেকেই আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। গাজার দখলকৃত অঞ্চলে সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন দুই কট্টরপন্থী ইহুদি নেতা ইতেমার বেন গাভির ও বেজলাল স্মোট্রিক। অন্যদিকে আইডিএফ প্রধান ইয়ামাল জামির পরিকল্পনাটির বিরোধিতা করায় তাকে বরখাস্তেরও হুমকি দেওয়া হয়। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দখলের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু। কানে নিচ্ছেন না সাবেক আইন প্রণেতাদের কথাও। এমনকি মুখে কুলু পেটেছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়া মার্কিন প্রশাসনও। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি ২২ লাখ মুক্তিকামী ফিলিস্তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।